শর্ত সাপেক্ষে ১ টাকার খবরের সম্পাদক সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শনিবার রাতে কারণবাজার অফিস থেকে বের হওয়ার পর ক্যাবে ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেয়। পুলিশ জানিয়েছে, রাত 10:30টার দিকে মুন্নী সাহাকে থানা থেকে মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় রাখার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম বলেন, মুন্নী সাহাকে আটক করা হয়নি, কারণ বাজারের লোকজন তাকে ঘেরাও করেছিল। তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয়। যেহেতু তার নামে 4টি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় নায়েম হাওলাদার নামের এক শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনায় 22 জুলাই নায়েমের বাবা কামরুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় 193 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামির তালিকায় মুন্নী সাহা সহ 7 জন সাংবাদিকের নাম রয়েছে। বাকি 6 সাংবাদিক হলেন 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও এডিটর ইন চিফ মোজাম্মেল হক বাবু, টেলিভিশনটির সাবেক চিফ নিউজ এডিটর সৈয়দ ইস্তেক রেজা, সময় টেলিভিশনের পরিচালক আহমেদ জুবায়ের, 71 টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা, সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ ও শেখ হাসিনার প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান। এজাহারভুক্ত আসামিদের মধ্যে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও শাকিল আহমেদ আগে গ্রেফতার হয়েছেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।